হাদিসে আসছে রুকু পেলে রাকাত পেয়ে গেল, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের জন্য কি হবে? এই হাদিস আর ওই হাদিস, এটাই হলো শরীয়ত বুঝার মূলনীতি। যেখানকার শরীয়ত সেখানে কি লাগাতে হবে। সূরা ফাতিহার হুকুমটা রুকু অবস্থায় না দাঁড়ানো অবস্থায়? তাবদিলুল মাকান তাবদিল হুকুম, স্থান চেঞ্জ হুকুম চেঞ্জ। আল্লাহ শরীয়ত যদি অনুমতি দেয় রুকু পেলে তার কি হয়ে যাবে? রাকাত হয়ে যাবে। তা আপত্তি কোথায় এখানে? আপনি বলবেন যে সূরা ফাতিহা যে হলো না, রুকুর মানি এটা। সূরা ফাতিহা না পড়লে কি হয়ে যাবে? সালাত হবে। হাদিস আছে না, সূরা ফাতিহা জানে না, দোয়াই জানে না এমন লোকও যদি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুধু এটা বলে সালাত পড়ে, তাও সালাত হবে। হাদিস আছে না? বুঝেন না মনে কথাটা? এটাও হাদিস আছে। ইমামের পিছনে মুক্তাদি কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়বে? জহর এবং আসরের প্রথম দুই রাকাতে পড়বে। জহর এবং আসরের প্রথম দুই রাকাতে মুক্তারিরা সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে পারবে। ঠিক আছে? বাসর রাতে সুন্নাত তরিকা কি দয়া করে বলবেন? 2 রাকাত সালাত পড়া যায়, হাদিস আসছে। স্ত্রীকে একবার পিছনে দাঁড়া করে নিতে হবে। আর আরেকটা হাদিস আসছে বাসর রাতকে সাজানোর কথা আসছে, বাসর ঘর। আরেকটা হলো শরবত খাওয়ার কথা আসছে, মিঠাই খাবেন। আর বাকিটা বলা যাবে না। একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? মানে কেউ আবেদন করেছে, তাই না, একটু মুনাজাত মারি দেন, না করা যাবে না, করা যাবে না, এটা বেদাত। আসলে একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, হাদিস পড়ে নিজের মতো বুঝা যাবে, এটাই আমি বেশি বলি, কালকেও বলেছি। হাদিস পড়ে নিজের মতো বুঝা যাবে না। যেমন একটা হাদিস আসছে 1950 নম্বর হাদিস, সেই বুখারীর মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রমাজানের কাজা সিয়াম গুলো আদায় করতেন শাবান মাসে। কোন মাসে? তা আমি যে এখনই বললাম যে কাজা সিয়ামটা আগে রাখতে হবে, তারপরে কি শাওয়াল রাখতে হবে, তা হাদিস বিরোধী হয়ে গেল না? আসলে হাদিসটা আমরা বুঝিনি, শুধু এবারও বুঝেছি, হাদিস বুঝিনি। ইমাম ইবনে হাজার আসকালানী কত আগে বলে দিয়েছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল বেঁচে থাকাকালীন তিনি নফল সিয়াম করতে পারেননি। কথা বোঝা গেছে? যখন আল্লাহ রাসূল শাবানের সিয়াম রাখতেন তখন তিনি কাজা সিয়াম কি আদায় করতেন। তাহলে হাদিসটা যদি তাদের মতো বুঝি আমরা, কোনো সমস্যা নাই। পুরুষ ইমাম কি মহিলাদের ইমামতি করতে পারে ঈদের নামাজে? পারবেই তো, পারবে, কিন্তু মহিলাদের আলাদা জামাত করার কোনো দলিল নাই। বললাম কোন বৃদ্ধা মহিলা যেতে পারেনি, তার জন্য ইমামতি করতে পারবে। মহিলাদের ঈদের নামাজ কি মসজিদে হবে? বলে দিলাম তো, এক মুসলিম অপর মুসলিমের ভাই, বক্তাদের মাঝে এ হাদিসের ওপর কোনো আমল নাই কেন? ধরে ফেলেছে একবার। বক্তাদের মাঝে এই হাদিসের আমলটার বেশি থাকা উচিত। কিন্তু তুমি যদি নাদান মার্কা বক্তার পক্ষে কথা বলো তাহলে সমস্যা আছে। কিন্তু এটা ফরজ, যে একটা বেদাতি হবে মিথ্যা কথা বলবে তার মুখোশ উন্মোচন করা কি ফরজ। ওই হাদিস আমল করার দরকার নাই, তখন আর ও শরীয়তের ক্ষতি করছে, ওর বিরুদ্ধে বলা যাবে না? যাবে। কিন্তু একই মানহাজের মানুষ যদি কেউ ভুল করে তাহলে পরস্পরে বসে কথা বলতে হবে, উন্মুক্ত বলা যাবে না, বলা উচিত না। প্রশ্ন তো আপনারাই করেন, রাতে স্বপ্নদোষ হয়েছে, দিন 10টায় গোসল করেছি, রোজা কোনো ক্ষতি হবে কি? সাহারি করলে কখন? আর ফজরের নামাজ পড়লে কখন? তাহলে 10টায় গোসল করেছে, ও পড়েনি, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে না, কোনো সমস্যা নাই। স্বপ্নদোষ হয়েছে, ওই অবস্থায় সাহারি খাওয়া যাবে। এমনকি স্ত্রী সহবাস করেছে, সাহারি খাওয়া যাবে। সাহারির
পরে গোসল করবে, ফজরের সালাত পড়বে, কোনো সমস্যা নেই। ঘুষ দিয়ে চাকরি নিলে টাকা কি হালাল হবে? তুমি বলো তো হালাল হবে না? হারাম। তবে অধিকার কেউ যদি ছিনিয়ে নেয় ওইটা হবে জুলুম। আপনার ভাইবাতে ফার্স্ট হয়েছেন, আপনারটা ওকে, কিন্তু আপনার কাছে কি দাবি করছে? টাকা না দিলে চাকরি হবে না। আপনি তখন টাকা কি করবেন? দিয়ে চাকরি নেবেন। আপনার জন্য জুলুম, আর ওই হারামখোরের জন্য কি অভিশাপ, হারাম। মহিলারা জান্নাতে কি পাবে? মহিলারা জান্নাতে কি পাবে? ও যা চাইবে তাই পাবে।